ওকে, সো আমি আগে একটা ভিডিও আমি খুব সুন্দর করে কথা বলেছি, স্পিচ দিয়েছি, বাট সেটার আমি মানে যেগুলো আমি সুন্দর করে প্রেজেন্টেবল হয়ে বলি সেগুলো আমি হয় শ্যুট করতে ভুলে যাই, নাহলে আমি এটা শ্যুট করেছি আমি মানে ফ্রন্ট ক্যামেরা অন করে ওইদিকে করেছি। এনিওয়ে, বাট ইয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ব্রাউনি কোর। আমি এটা আমার বাড়ির রুফটপে এসে আমি এই ভিডিওটা শ্যুট করছি। আই গেস তোমরা বুঝতে পারছো, সো এই জন্য আমার ভয়েসটা একটু আস্তে আমি কথা বলছি, বিকজ আমি এখনও এই বিষয়টা ইউজ টু হয়ে উঠতে পারিনি। বাট ইয়া, আই উইল ট্রাই মাই বেস্ট। আই এম ট্রাইং মাই বেস্ট। ওকে, সো বিষয়টা হচ্ছে এটা যে আজকে ময়ূরিকার বার্থডে সেলিব্রেট করতে যাব আমরা, অ্যান্ড ওর জন্য একটা হ্যান্ডমেড কার্ড বানিয়েছি আমি, মমলা আর অনুভব। তো এটা ওকে দেওয়ার জন্য আর ওর এক্সপ্রেশন দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। অ্যান্ড আমি ভীষণ এক্সাইটেড, বিষয়টা খুব সুন্দর টার্ন আউট হয়েছে। এবার দেখা যাক যে ওর কেমন লাগে, বাট আশা করি খুব ভালো লাগবে। এনিওয়ে, আর আজকে আমি এই ব্লগটা অনেকটা দেরিতেই পোস্ট হবে, বিকজ আমি 8 তারিখে বেরিয়ে যাচ্ছি। আমি আলিপুরদুয়ার শিফট করছি বিকজ অফ মাই স্টাডিজ। আর এই বিষয় আমার এডুকেশন সম্পর্কিত বিষয় পরে আমি পোস্ট করব আলাদা করে একটা ব্লগ, বাট এটার মধ্যে আমি কিছু বলতে চলেছি না একদমই। এই ব্লগে আমি এখন এই বিষয়ে কিছুই বলবো না, কিছুই জানাবো না, সেটা আমি পরে জানাবো। বাট যারা আমার সাথে কানেক্টেড আছে তারা অলরেডি জেনে গেছো। অ্যান্ড সো গাইজ, আমি যেই হ্যান্ডমেড জিনিসটা আমি তৈরি করেছি সেটা আমি দেখাবো। অ্যান্ড ভীষণ সুন্দর টার্ন আউট হয়েছে। একটু জাস্ট ইনকমপ্লিট আছে, বাট আজকে যাওয়ার আগে ওটা কমপ্লিট করে নেব। সো তোমরা দেখো, এখানে বো হবে, এই যে এখানে এটা আছে, এখানে বো হবে। অ্যান্ড এইখানে আমার একটা ছবি হবে, আমার আর ওর। তো এখানে যেটা বলেছিলাম আগে যে ওখানে আমার আর ওর একটা ফটো হবে, তো যেটা আমি আর সেরকম সময় পাইনি, তাই জন্য আমার দিনের দিনই ওটা করতে হয়েছে। আমি মানে খুব তাড়াহুড়োর মধ্যে আমরা ফটোটা বের করেছি, আর তারপরে সেটাকে এরকমভাবে দোকানেই বসেই বের করেছি, ওটাকে আটকেছি। তারপরে আবার একটা দোকানে আমি যেই লিখেছি মানে এই লাভগুলো আমি এঁকেছি যেটা দিয়ে, সেটা হচ্ছে হোয়াইটনার, সেটাও আমি নিয়ে আসতে ভুলে গেছিলাম। তো ইনস্ট্যান্টলি একটা হোয়াইটনার কিনে তারপরে ওটা আর কি লাস্টের আউটলাইনগুলো মানে আর কি টুকটাক কিছু বাকি ছিল সেগুলো আমি করেছি দোকানে বসে ইনস্ট্যান্টলি। আর তারপরে বউটা এখানে দাঁড়িয়ে আর কি বানাচ্ছিলাম। এখান থেকে এই দোকানটা থেকে আমি হোয়াইটনারটা কিনেছিলাম। তো একটা খুবই হেকটিকভাবে গেছে, বাট খুব ভালো টার্ন আউট হয়েছে। উঁচু কর, এটা ঢোকা না, ঢোকা ভালো করে সোজা করে ঢোকা। দাঁড়া, এত সমস্যা না, বিরক্ত চর্চা হয়ে গেছে। হ্যাঁ, গিফটটা এখনো রিভিল হয়নি, আমি দেখতে দিই দেখা না রে। হ্যাঁ, আমরা একটু ভিতরে যাই বরঞ্চ। তুই দাঁড়া, তুই দাঁড়া, আজকে আমার যা ইয়ে ছিল আমি ক্যান্সেল করি। তুই দাঁড়িয়ে থাক, সাইডে দাঁড়া। মিষ্টি নাকি? হ্যাঁ বলবো। এই কেকটা আগের বার নেওয়া হয়েছে, এটা নিস না, ওর জন্মদিনে এটাই নেওয়া হয়েছিল আগের বার ময়ূরিকার, এটাই কেটেছিল। সুন্দর, এটা আমি খাইনি, আমি খেয়েছি, দারুণ খেতে। কুকিজ এন্ড ক্রিম কেক, আলটিমেটলি অরিও দেখে বোঝা যাচ্ছে। এইটা ভালো, বাক্কার বাম্পের দো আচ্ছা, কি নাম? ও হ্যাঁ, নাম দাঁড়ো না, ANI, তারপরে ছোট্ট একটা হাইফেন, P
PI SHI MA। পারফেক্ট। হ্যাঁ একদম পারফেক্ট। হ্যাঁ ভেতরে ঢুকে বেরিয়ে এসে এখানে এসে কাউতালি করছে। এখন কাউতালি করছে বাজে কয়টা? 8:45 বাজে, এখনো জায়গা ঠিক হয়নি কোথায় কেক কাটবো। বাহ সুন্দর লাগছে। অনুযায়ী বলছি আমি লাভ অফ ভয়েসটাই তো রুম হয়ে গেছে। লাভ অফ মাই লাইফ। লাভ অফ মাই লাইফ। হ্যাঁ আচ্ছা শোন, কোথায় যাওয়া যায়? তো নেই খুব বাজে শোনালো। আচ্ছা তাই কোথায় যাবি ঠিক কর বল। সত্যিকার ভাই সত্যিকার ভাই জানি তো আমার নতুন ঘড়িটা দেখা ভালো করে। দেখাও দেখাও। দাঁড়া দাঁড়া। দেখাই আগে দেখা এখানে না গিফটেড বাই লাভ অফ মাই লাইফ। সত্যি ভালো লাগছে বল। হ্যাঁ সত্যি ভালো লাগছে। হ্যাঁ সত্যি তোমার ভালো লাগছে মানে তুই বানাইছিস সেটা তো দেখাবো না। দেখি দেখি দেখা না তোরা ঠিক করবি জায়গা ঠিক করবি বল। বল রাস্তার মধ্যে বাসে দিয়েছিল না। আরে সানশাইনের কথা বললাম আমি। আরে ওই যে কোচপুকুর ছাড়িয়ে আরে ভাই ওটা কই পুকুর না অশোকনগর যেতে গিয়ে পড়ে না। ওটা কি বললাম না। আরে রাস্তার পাশে আলোতে রয়েছে বড় মাঠ, হরিপুর মাঠের অপোজিটে। সেদিন দেখলি না মজা? এই হরিপুরের দিকে ওইটা, কিন্তু ওটা আমি যাইনি। দিঘায় নিয়ে তুই আমার পিছনে ওরে বসছিস ওর বাবা। গাড়িতে। হরিপুর মাঠ একদম উল্টো দিকে যে মাঠটা কইলি যে জায়গায় ঢুকবে 15টা বাজে হ্যাঁ ওই অ্যাট দ্য এন্ড একটা আমরা ঠিক করি অশোকনগরের দিকে একটা ক্যাফে। তো ওখানে গিয়ে অ্যাট লাস্ট আমরা খুব ভালো করে ওর বার্থডেটা সেলিব্রেট করি। আগে দেখো কি কি হয়। ভাই ফটো তুলছিস না ভাই? ফোন ভালো না তো ভাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। নিজে আগে খা, নিজে আগে খা। নিজে এবার সাইড কর সাইড কর। এটা টিস্যু এটা আমাদের উল্টো উল্টো। সবার তরফ থেকে বল যেমন ওয়েট 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 ওয়েট। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। এটা এই এই ডিজাইনিং গুলো অনুভব করেছে ভীষণ ধৈর্যের সাথে। তুই জানিস না ভাই খুব ধৈর্যের সাথে এই জায়গায়। থ্যাংক ইউ বিশিষ্টা, থ্যাংক ইউ সৌম, থ্যাংক ইউ মঙ্গলা, থ্যাংক ইউ অনুভব। আমার ছবি তুলেছিস আমি যখন কেক কাটছিলাম? আমি তুলেছি, ক্লিক করেছি। ভাই তুলেছিস ছবি? বেশি ভালো হবে না ঠিক আছে তুই তো দিবি না এমনিও। না আমি তুই তো দিবি না। আচ্ছা আইডিয়াটা কার? বিশিষ্টা না আমার সবার। না, ও ফার্স্ট আইডিয়া দিয়েছে রে। আইডিয়াটা বিশিষ্টা, আমরা জাস্ট এফর্টস দিয়েছি, হালকা পাতলা মধ্যেও দিয়েছি। অনেক এফার্টস দিয়েছি এই জিনিসটা। তারপরে এই ছোট ছোট এই যে এইগুলো ভাই এই ছবিটা সেই 2023-এ এই যে আমাদের মাধ্যমিকের আগে। এটা কি খায় ব্ল্যাক কফিটা? দেখে আমি তারপর 20 মিনিট পর
মনে পড়েছে যে খাওয়ানোর কথা, খাওয়াতে ভুলে গেছে কেক, এতটা ইমোশনাল হয়ে গেছিল। ললিপপ দাদা খেলো খুব সুন্দর করে, একদম একটা অ্যাস্থেটিক ওয়েতে, বাট অ্যাস্থেটিক ম্যাটার্স গাইজ, সব জায়গা ম্যাটার করে। আমার বিষয়টা সরি, আমি তোমার বাড়িতে আসবি, হ্যাঁ, ডাল ভাত অ্যাস্থেটিক ম্যাটার্স। কপালে হাত, কপালে হাত। আমি গেলাম। বড়ি লুটের কথা শোনে হ্যাঁ, ভেঙে দে। Lollipop, I'm going to miss you so much. তোদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার জন্মদিনটাকে এত স্পেশাল করার জন্য। যদিও আজকে জন্মদিন না, বাট স্টিল হাততালি। হচ্ছে গিয়ে গত 3 বছর না 4 বছর ধরে আমরা একসাথে বার্থডে সেলিব্রেট করছি। কত সাল থেকে? 4 বছর, 5 বছর না? 22 থেকে 22, 23, 24, 25। হ্যাঁ 26। 26, 5 বছর। জানি না নেক্সট ইয়ার এরকম হবে কিনা, বাট আমি মানে এই প্রত্যেকটা বছর খুব মানে এনজয় করেছি। আর এই বছরের জন্মদিনে ভীষণ মিস করবো তোদের সবাইকে। দেখা যাক নেক্সট ইয়ার কী হয়। আর থ্যাংক ইউ সো মাচ তোদের প্রত্যেককে। আমি জন্মদিনের দিন ভীষণ মিস করবো তোদের, ভীষণ। আমি আমার কী ভাবছিস? আমার প্রত্যেক বছর বল আমার প্রত্যেক বছর জন্মদিনে খুব সিলেক্টেড 5-6 জন থাকে যাদের সাথে আমি মানে জন্মদিনে দেখা করতে চাই। তোরা সবাই মিলে একজন, এরকম আরও 4-5 জন। তো এবার তো তোদের সাথে দেখা হবে না, মানে আমার এখনই ভেবে কষ্ট হচ্ছে, বাট আজকে খুব মজা করলাম। আর আমার জন্মদিনের পাশাপাশি আজকে বিশিষ্টের সাথে আমাদের লাস্ট দেখা। তো কি বলবো, মানে ঠিক আছে, আবার পুজোর সময় দেখা হবে নিশ্চয়ই, সাবধানে থাকবি। এটুকু। ইয়া গাইজ, আমি অনেকক্ষণ আগে ফিরেছি, আমি প্রায় 9:30 নাগাদ ফিরেছি। আর তারপরে আমার কিছু প্যাকিং বগেরা ছিল, ওগুলো আমি করছিলাম। আমার যেহেতু পরশুদিন আমি বেরিয়েছি, পরশুদিন রাতে, তো আজকে ফাইনাল প্যাকিং এখনও হয়নি, আমার অনেক এখনও জিনিসপত্র নেওয়া বাকি। সো ওটাই করছিলাম মায়ের সাথে। অনেকগুলো ব্যাগস হয়েছে, পরে দেখাবো, বললাম এটা রিলেটেড ব্লগ পরে আসতে চলেছে। সো আজকে আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম, মানে লাইক আমি জিনিসটা আমরা 3 জন ভীষণ মন দিয়ে বানিয়েছিলাম, ভীষণ এফার্টস প্রত্যেকে দিয়েছে, প্রত্যেকে, অনুভব, মৌমলা, পুরো প্রত্যেকে ভীষণ এফার্ট দিয়েছে জিনিসটা বানানোতে, এবং এটা এভাবে টার্ন আউট হবে ভাবতে পারিনি। একটা কথা বলে না যে মন থেকে কিছু করলে সেটার আউটকাম অলওয়েজ সুন্দর হবে, অলওয়েজ হতে বাধ্য। তো এটা মানে এরকম রিয়াকশান পাবো সত্যি ভাবিনি। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এটার জন্য, অ্যান্ড সেম ইয়েতে আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম, বাট আমি সেটা সামনাসামনি এক্সপ্রেস করতে পারি না, কখনোই পারি না, সেটা আমার খুব বড় সমস্যা। বাট ওদের কাঁদতে দেখে আমার মানে ময়ূরিকা যখন ইমোশনাল হয়ে পড়েছে, তার সাথে সাথে মৌমেলা, ময়ূরিকা দুজনের মুখ দেখে আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। বাট সামহাও আমি সেটা এক্সপ্রেস করতে পারিনি, অ্যান্ড আই এম সো সরি ফর দ্যাট, মন থেকে বলছি। বাট আমার ভীষণ খারাপ লাগছে, মানে আমি এখন লাইফের এমন একটা স্টেজে চলে এসেছি যে হ্যাঁ, নিজের স্বপ্ন, নিজের কিছু পূরণ করার জন্য, নিজের কেরিয়ারের জন্য দূরে অবশ্যই যেতে হচ্ছে, ফ্যামিলির থেকে যেমন দূরে যেতে হচ্ছে, সেটা অনেক বড় কষ্টের জায়গা। সেম বেসিসে এই একটা, ওরা আমার সেকেন্ড ফ্যামিলি, ওরা 3 জন, আর ওদেরকে ছেড়ে যাওয়া আমার কাছে ইটস টু টাফ ফর মি। আমি ভীষণ ভীষণ লাকি ওদেরকে পেয়ে। আমার প্রত্যেকটা এক্সামের আগে পরে, এক্সামের আগে সবসময় খবর নেওয়া, এটা করবি ওটা করবি, শান্ত মাথায় ডিসিশন নিবি, ভীষণ আমি কিছু কিছু সময় একটু মানে ভীষণ হড়বড় তড়বড় করি, প্যারমিনেশন হয় আমার ভীষণ। তো সেক্ষেত্রে ওরা ইয়ে করা, শান্ত মাথায় সব কিছু সর্ট আউট করবি, সব ইয়ে করবি, মানে ইচ অ্যান্ড এভরিথিং, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমাকে সবসময় ওরা সাপোর্ট করে এসেছে।
আমি এক্সামের পরে এক্সাম কেমন হয়েছে, আমার মেন্টাল স্টেট কেমন আছে, আমার পুরো হোল ড্রপ ইয়ারটা, হয়তো আজকে ওরা না থাকলে আমি এতটা আমার ড্রপ ইয়ারটা আমি মানে ফ্রাস্ট্রেশন তো একটু আসবে, ওটা ন্যাচারাল, ওটা খুব নর্মাল, না আসাটাই অ্যাবনর্মাল টাইপ অফ। তো ওরা যতটা আমাকে সাপোর্ট করেছে আমি সত্যি খুব লাকি ফিল করি। অ্যান্ড তো আমি খুব 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 খুশি, খুব হ্যাপি, খুব লাকি, খুব ব্লেসড ফিল করি ওদেরকে পেয়ে। মানে আমি যেরকম আমার ফ্যামিলি সাপোর্টিং ফ্যামিলি পেয়েছি, সেরকম সাপোর্টিং আমি ফ্রেন্ডস পেয়েছি, যেটা অনেকেই পায় না। আমি এমন অনেকজনের সাথে মিশেছি যারা হয়তো আমার পিঠ পিছে অনেক যেটা সব প্রত্যেকের লাইফে হয়, অনেক পিঠ পিছে অনেক রকম অনেক কথাবার্তা বলার মানুষ থাকে, বাট এরকম কতজন থাকে সামনাসামনি ভুলটাকে চোখের আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতন সাহস দেখিয়ে দেওয়ার মতন বন্ধু সবার থাকে না, যেটা আমার ছিল। আমি প্রত্যেকটা স্টেপে যেখানে আমি ভুল করেছি আমার লাইফের, ক্লাস 9 থেকে আমাদের সম্পর্ক, তো সেখান থেকে এই পর্যন্ত আমি লাইফে কোনো জায়গায় যদি আমি ভুল পথে চলে যাচ্ছিলাম, ওরা তিনজন জাস্ট আমার কোনো ভুল দিকে চলে যেতাম, আমাকে সব সময় ওরা গাইড করতো যে এটা করিস না, এটা তোর জন্য নয়, তুই এটার জন্য নয়। তো ওটাই যে ভুল কিছু করলে তখন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতন মানুষ দরকার হয়। সবসময় সব কথা হয়তো ফ্যামিলিকে বলা যায় না, সেক্ষেত্রে আমি অবভিয়াসলি আমার সব কথা আমার মাকে শেয়ার করি, বাট বিসাইড অল অফ দিস এরকম কয়েকজনকে লাগে যে যারা তোমার ভার্সনটাকে চিনবে না, কি তোমার প্রিটেন্ড করতে হবে তাদের সামনে কিছু, তোমার ভার্সনটাকে যে চিনবে। তো এরকম কিছু মানুষ লাগে নিজের ফ্যামিলির বাইরেও, তো আমার কাছে ওরা। অ্যান্ড আই এম সো মাচ ফিল লাকি। আমি ওদের ভীষণ মিস করবো, ভীষণ, মানে ওদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না, আমার ফেস এক্সপ্রেশন দেখেও হয়তো ওরা বুঝবে না, বাট আমি ভীষণ মিস করবো। So yeah guys, that's it for today, and I hope you guys like this video. I know you definitely like this video, and if you like this video, please like, comment, share, subscribe my channel. So bye bye.